ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইল। তো সকলে কেমন আছো? তোমরা হয়তো ভাবছো আমি কেন মাস্ক পরে আজকে ব্লগ বানাচ্ছি। চলো তাহলে দেখানো যাক। আজ দোল পূর্ণিমার পরের দিন ঘুরতে বেরিয়ে পড়লাম একটু। আর মেলাতে গিয়ে সব থেকে ভালো লেগেছিল আমার এই সেকশনটা। এখানে সমস্ত আঁকা, ড্রয়িং, হাতের কাজ কত সুন্দর ভাবে সবাই করেছিল। আমার এখানটা অনেকই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো এবার তোমাদের ওখানে একটু হরিনামতলাটা দেখানো যাক। দোল পূর্ণিমার দিন এখানেই সকলে মিলে দোল খেলে আনন্দ করে। আর এখানে অনেকজন মানত করে, নিজের ইচ্ছে জানায়। আর এইদিকে ছিল মেলা। আমি এই দিকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো আগে আসল জিনিসটা দেখানো যাক। এবার দেখানো যাক তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই। দেখো এখানে রাধাকৃষ্ণর মূর্তি কি সুন্দর। এখানে সকলে মিলে দোল খেলে একসাথে হই হই করে আনন্দ করে। আর এদিকে দেখো অনেকে এখানে ধূপবাতি দিয়ে পুজো দিচ্ছিল। এবার চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই মেলাটা। মেলা দেখতে কারই না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর মেলায় গেলেই সব থেকে আগে লক্ষ্য পড়ে নীল, লাল, সবুজ কটন ক্যান্ডিগুলো। আর একটা কথা বলবো তোমাদের, এটা বলতে আমার লজ্জা লাগছে ঠিকই, কিন্তু আমি মেলাতে ঘুরতে গেলে সবার প্রথমে ঘুগনি আর আইসক্রিমই খাই। কারণ আমার মিষ্টির পরে, মিষ্টি তো আমার সব থেকে প্রিয় খাবার, তারপরে আমার পছন্দের খাবার হলো ঘুগনি আর আইসক্রিম, কিন্তু মেলাতে। আর দেখেছো সন্ধ্যা 6টার সময় এত ভিড়, তাহলে রাত হলে কত ভিড় বাড়বে। আর শুনেছি সন্ধ্যা 7টার পর এখানে নাকি এত ভিড় হয় তাই নাকি বলানো যায় না। আর সত্যি বলতে আমাদের বাড়ি থেকে এখানে মেলাটা অনেকটাই দূর। আমার আসতে আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। আর এইখানে মেলাটা অনেকটা জায়গা জুড়েই বেশ হচ্ছিল, অনেকই ভালো লাগলো। তোমাদের কার কার আমার মতো মেলায় ঘুরতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর চলো বেশি কথা না বলে তোমাদের গোটা মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। সামনে দাঁড়াতে পারবি ফটো
সামনে যাচ্ছে। আর মেলা দেখতে বেরিয়েছিলাম আমি দুপুর 3টের সময়, যেতে যেতে লেগে গিয়েছিল 5টা, আর এসেছিলাম রাত 8টার সময়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কিন্তু বন্ধুরা।